মধ্যে আমাদের কর্মসূচি সব সম্পন্ন হয়। আমরা ওই দিন রাতের 11 তারিখে আমরা ঢাকা ফিরে আসি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপুমণি এবং সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়কে বিভিন্ন মেয়াদে রিমান্ড দিয়েছেন আদালত। গত 20 আগস্ট ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগউদ্দিন এই আদেশ দেন। শুনানি শেষে বিচারক ডাক্তার দীপুমণিকে 4 দিন এবং জয়কে 5 দিনের রিমান্ড আদেশ দেন। এই দিন ঢাকা চিফ মেট্রোপলিটন আদালতে মামলা তদন্ত কর্মকর্তা আসামিদের হাজির করে 10 দিনের রিমান্ড নিতে আবেদন করেন। শুনানি শেষে বিচারক রিমান্ড আদেশ দেন। বিকাল 3টা 25 দিকে দীপুমণি ও আরিফ খান জয়কে কড়া পুলিশি পাহারায় আদালতে হাজির করে ডিবি পুলিশ। এরপর তাদের গারদখানায় রাখা হয়। পরে কড়া পুলিশি পাহারায় আদালতে তোলা হয়। আদালতে উঠানোর পরে দীপুমণিকে কয়েকজন নারী পুলিশ ঘিরে রাখে। এ সময় তিনি কাঁদছিলেন, তবে জয় ছিলেন চুপচাপ। আদালতে দীপুমণিকে হাতকড়া না পরানোর কারণে বিএনপিপন্থী আইনজীবীরা প্রতিবাদ করেন। নারী হিসেবে বিবেচনা করে তাকে হাতকড়া না পরিয়ে বিচারক শুনানির নির্দেশ দেন। এ সময় বিএনপিপন্থী আইনজীবীরা দীপুমণি ও জয়ের ফাঁসি চেয়ে স্লোগান দিতে থাকেন। এরপর তাদের রিমান্ড শুনানি শুরু হয়। দীপুমণি ও আরিফ খান জয়ের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন। শুনানির সময় দীপুমণি আদালতে কাঁদতে থাকেন। তবে জয় আদালতে কিছু বলতে চান, কিন্তু আদালতের অনুমতি না থাকায় আর কথা বলতে পারেননি। এরপর উভয়পক্ষের শুনানি শেষে বিচারক দীপুমণি 4 ও জয়ের 5 দিনের রিমান্ড আদেশ দেন। এর আগে গত 19 আগস্ট রাতে দীপুমণিকে রাজধানীর বাড়িধারা থেকে গ্রেফতার করা হয়। অন্যদিকে ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে আরিফ খান জয়কে গ্রেফতার করা হয়। তাদের 20 আগস্ট আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হয়। গত 13 আগস্ট ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে করা মামলায় মুদি দোকানিকে হত্যার অভিযোগে শেখ হাসিনা সহ 7 জনকে আসামি করা হয়। সেই দিন SM আমির হামজা নামে এক ব্যক্তি সকালে মামলার আবেদন করেন। শুনানি শেষে বিচারক এজাহার হিসাবে গ্রহণ করার জন্য মোহাম্মদপুর থানাকে নির্দেশ দেন। আবেদনে মামলায় অপর আসামিরা হলেন সাবেক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, অতিরিক্ত আইজিপি হারুনুর রশিদ ও অতিরিক্ত যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার। গত 5 আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রী দায়িত্ব থেকে পদত্যাগ করার পর এই প্রথম তার বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা হলো। গত 19 জুলাই বিকেল 4টায় রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বসিলায় 40 ফিট চৌরাস্তায় বিকেলে আবু সাইদ কোটা আন্দোলনের সমর্থনে নিহত হন। যুবরাজ ফয়সাল, ভোরের কাগজ, ঢাকা।